যে দেখুন এ রাজ্যে দুর্ভাগ্যজনক নিয়তি হিসেবে প্রায় দাঁড়িয়ে গেছিল যে রামনবমী মিছিলকে কেন্দ্র করে এ রাজ্যে প্রত্যেক বছর অশান্তি হবে। এবং আরও দুর্ভাগ্যের যেটা সেটা হলো এই রাজ্যের পুলিশ প্রশাসন সম্পূর্ণ একচক্ষু হরিণের মতো একটি সম্প্রদায়ের সমর্থনে দাঁড়িয়ে যাবে। দেখুন সংঘর্ষ মানে হলো দুপক্ষের অংশগ্রহণ, কিন্তু রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের পুলিশ মন্ত্রীও ছিলেন, যদি প্রতিবার তার সংকীর্ণ ভোট ব্যাংকের রাজনীতির জন্য একটি পক্ষের হয়ে একেবারে প্রকাশ্যে বিবৃতি দেন, তাহলে তারপরে পুলিশেরা সত্যিই কিছু করার থাকে কি? 2023-এর কথা এত হচ্ছে, আমি 2024-এর আরেকটা ঘটনা বলি। মুর্শিদাবাদের রেজিনগরের শক্তিপুরে রামনবমীর মিছিলে হিংসা হলো। 2024-এর 19শে এপ্রিল ওই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এক পক্ষকে দায়ী করলেন। আজ নয়, সেদিনও এই অনুষ্ঠান থেকে আমরা এই একদর্শীটার তীব্র সমালোচনা করেছিলাম। একেবারে ফুটেজে দেখা যাচ্ছে একটি বাড়ির ছাদ থেকে ইঁট ছোঁড়া হচ্ছে, হিংসা শুরু করা হচ্ছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় দিব্যি সাম্প্রদায়িক তোষণ করে একটি সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে গেলেন এবং পুরো ঘটনার জন্য অন্য সম্প্রদায়কে দায়ী করলেন। সঙ্গে এমন একটা ঘটনার অভিযোগ করলেন যে ঘটনাটা আদতে ঘটেইনি। তিনি রাজ্যের তখন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। সেদিনও সঙ্গে সঙ্গে আমরা প্রশ্ন তুলেছিলাম, একেবারে এই বিষয় নিয়ে তীব্র সমালোচনা করেছিলাম। একবার দেখিয়ে নিই ঠিক কী বলেছিলাম আমরা। মুখ্যমন্ত্রী বলছেন, কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তার বাড়িতে এনআইএ ঢুকে পড়ার? তার কারণ যে অশান্তিটা হয়েছে তার জন্য তিনি বলতেই পারতেন যে দুপক্ষ সমান দায়ী। সত্যিই তো, কোনো সংঘর্ষ, কোনো দাঙ্গা এক হাতে তালি বাজে না, দুপক্ষ দায়ী থাকে। কিন্তু অদ্ভুতভাবে তিনি এক পক্ষের দিকে দাঁড়ালেন, এক পক্ষকে প্রকাশ্যে মঞ্চের ওপর থেকে সমর্থন করলেন, আর এক পক্ষকে তিনি তীব্র সমালোচনা করলেন, গোটা ঘটনার জন্য তাদের দায়ী করলেন। অসি আহত এবং আমার একজন ভাইও আহত, 19 জন ইনজিওর্ড হয়েছেন। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার? কে অধিকার দিয়েছে মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দেবার? কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার? আইন মেনে প্রশাসনিক প্রধান তিনি তো চোখে ফেট্টির মতো সমস্ত ধর্ম, বর্ণ, জাতি এক দৃষ্টিতে দেখবেন। তিনি একটা পক্ষ নিলেন একটা ঘটনার, আরেকটা পক্ষ যাদের বিরুদ্ধে প্রচুর ফুটে যাচ্ছে তাদের সম্পূর্ণ ক্লিনচিট দিয়ে দিলেন। বলুন তো, তারপর পুলিশের আর কোনো কিছু করার থাকে? কটা উদাহরণ দেব। 2014 সালের 29শে নভেম্বর সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভাকে কেন্দ্র করে এই কলকাতা শহরের ধর্মতলায় তাণ্ডব চলল। 5 জন আইপিএস অফিসার সহ অসংখ্য পুলিশকর্মী আহত হয়েছিলেন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় পরে সেই হিংসাটাকেও প্রায় জাস্টিফাই করেছিলেন অন ক্যামেরা। অথচ এবছরই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবছরের রামনবমীতে, এবছরের ওই 26শে মার্চ আর 27শে মার্চ কোনো অশান্তির ঘটনা ঘটেনি, একটাও ঘটেনি। সুতরাং পুলিশ প্রশাসন করা হলে সব পক্ষের দাঙ্গাকারীরাই গর্তে ঢুকে যায়, নিয়ন্ত্রণে থাকে। প্রদীপ্ত কি মানবে? না